সোমাস বেকিং এন্ড কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার আরেকটা নতুন ভিডিও শুরু করছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি রুটি পরোটা খাওয়ার জন্য একটা তরকারি। সাধারণত কি হয়, আমাদের ভাত কিন্তু আমাদের মাছের ঝোল ভাত হলে হয়তো খাওয়া হয়ে যায়, কিন্তু রুটি পরোটা খাওয়ার তরকারি কিন্তু সমস্যায় পড়তে হয়। কি বানাই এরকম একটা লাগে। তা আজকে দেখে নিন আমার এই রেসিপিটি, ক্যাপসিকাম দিয়ে একটা রুটি পরোটা খাওয়ার তরকারি। চলুন তাহলে শুরু করি। ক্যাপসিকামের তরকারিটা বানানোর জন্য দুটো ক্যাপসিকাম নিয়েছি আর একটা আলু নিয়েছি। আলু না দিলেও চলে, কিন্তু আমি এখানে একটা আলু ব্যবহার করছি। আলু দিলে হয় কি, তরকারিটা একটুখানি মাখো মাখো ব্যাপারটা আসে। ক্যাপসিকাম গুলোকে কেটে নিচ্ছি। এরকম ডুবো ডুবো করে ক্যাপসিকাম গুলোকে কেটে নিচ্ছি। আলু আর ক্যাপসিকামটা কেটে নিলাম। এবার চলুন রান্নাটা শুরু করি। গ্যাসে কড়াই বসিয়েছি, সাদা তেল দিচ্ছি। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি। প্রথমে হাফ টিস্পুন সরষা দিচ্ছি আর 1/4 টিস্পুন সাদা জিরে দিচ্ছি আর খানিকটা কারি পাতা ফোড়নে দিচ্ছি। ফোড়নটা ক্র্যাক করার জন্য 10-20 সেকেন্ড মতো অপেক্ষা করব। এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা মিনিট 2 মতো একটু ভেজে নিলাম। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে রসুন নিয়েছি 5-6 কোয়া, দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো নিয়েছি। এটাকে চপ করে নিচ্ছি। এই রসুন, কাঁচা লঙ্কা এগুলো কিন্তু কুচি না দিয়ে পেস্টও দিতে পারতাম, কিন্তু কুচি দিলে পরে কিন্তু এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে। মুখে পড়ে, বাইটে পড়ে, তখন খেতে কিন্তু অনেক ভালো লাগে। টমেটো, কাঁচা লঙ্কা, রসুনটা কুচিয়ে নিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে মিনিট খানেক মতো পেঁয়াজটা ভেজে নিয়েছি। এই রসুন আর কাঁচা লঙ্কা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। রসুন আর কাঁচা লঙ্কাটাকেও একটু হালকা করে ভেজে নিলাম। নিয়ে এবার খানিকটা আদা কুচি দিচ্ছি। এখানে 1 চামচ মতো আদা কুচি আছে। আদা কুচিটা পরে দিলাম এই জন্য যে আদা কুচিটা একটু যাতে কম ভাজা হয়, একটু কম ভাজা হলে আদার ফ্লেভারটা থাকে। এখানে 2 টেবিল চামচ মতো নারকেল কোড়া আছে, নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটা একটু হালকা করে ভেজে নেব। নারকেল কোড়াটা একটু হালকা করে ভেজে নিলাম। হাফ টিস্পুন নুন দিলাম, হাফ টিস্পুনও কম হলুদ দিলাম, হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, আর একটু লাগবে মনে হচ্ছে। এবার টমেটোটা অ্যাড করে দিচ্ছি।
টমেটোটা অ্যাড করে দিয়ে একটু ঢেকে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি কুক হয়ে যায়। মিনিট 2 মতো ঢাকা ছিল, ঢাকনাটা সরাচ্ছি। এবার ক্যাপসিকামটা অ্যাড করে দিচ্ছি। ক্যাপসিকামটা একটু দেরিতে অ্যাড করলাম এই জন্য যে ক্যাপসিকামটা মুখের মধ্যে পড়লে একটা ক্রাঞ্চি ভাব থাকলে খেতে ভালো লাগে। এবার ক্যাপসিকামটা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট মতো ঢাকা ছিল, ঢাকাটা খুলছি। এখানে চিনেবাদাম, রোস্টেড চিনেবাদাম হাফ ক্রাশ করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এই বাদামের কুচিগুলো মুখে পড়লে খেতে কিন্তু খুব ভালো লাগে। রুটি পরোটা খাওয়ার জন্য কিন্তু এটা একটা দারুণ তরকারি। 1 টিস্পুন সাম্বার মশলা অ্যাড করছি, আর 1 টেবিল চামচ মতো লেবুর রস অ্যাড করছি। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে সার্ভ করে দিচ্ছি। তরকারিটার মধ্যে বাদামটা যেহেতু ক্রাশ করে দিয়েছি লাস্টে, একটা মুখে কিন্তু সেই বাদামটা পড়াতে খেতে কিন্তু খুব ভালো হয়েছে। মানে যারা বেসিক্যালি ধরুন বাদাম খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু ভালো লাগবে, আর যারা খেতে ভালো লাগে না এটা কিন্তু স্কিপ করলেও কিন্তু চলে। তবে সব মিলিয়ে নারকেল, কারি পাতার ফ্লেভার এবং টক ঝাল মিষ্টি একটা টেস্ট, সব মিলিয়ে কিন্তু তরকারিটা কিন্তু রুটি পরোটা খাওয়ার জন্য দারুণ একটা আইডিয়াল তরকারি। কেমন লাগলো আপনাদের আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে রোজকার মতো আজ আবারও বলছি, লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। পাশে যে বেলের সিম্বলটা আছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।